রহমতুল্লাহ। সবাইকে সিদ্দিকিসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা ইউনিক জিনিস নিয়ে হাজির হলাম এখানে। এটা হচ্ছে একটা গ্যাসের চুলো, আমাদের নিজস্ব বানানো চুলো। গ্যাসের চুলো সাধারণত দেখা যায় অনেক ধরনের, কিন্তু এটা আমাদের নিজস্ব বানানো একটা ইউনিক জিনিস। আমরা এখানে ভাত রান্না করছি। আমরা এটা দেখব যে কতক্ষণে এখানে ভাত রান্না হয়। আমরা কিন্তু দিয়ে দিয়েছি, দেখি কয়টা বাজে। এই যে আমাদের ভাতটা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে 11টা 26 বাজে, এখন 27 বাজে। 11টা 26-এ দিয়েছি আমরা। এবার দেখব কতক্ষণে এটা হয়। এখানে কিন্তু আমরা একদিকে গ্যাসটা জ্বালিয়ে আর একদিকেও রান্না করতে পারবো। এই যে এইদিকে যখন গ্যাসটা জ্বালাবো, এইখান থেকে যে অল্প তাপ আসবে এবং এই তাপে আমরা কিছুটা রান্না করতে পারবো, কোনো পানি গরম বা কোনো কিছু রান্না করতে পারবো ওই তাপেই। চাইলে আমরা এখানেও গ্যাসটা জ্বালাতে পারবো, কিন্তু আমরা জ্বালাচ্ছি না। এখানে আমরা পানি গরম করছি, দেখছি হচ্ছে কি না। এবং এখান থেকে বাতাসটা কিন্তু বেরিয়ে যাবে। এই যে এখানে একটা ছিদ্র আছে, এখান থেকে এই বাতাসটা এই পাইপ দিয়ে বেরিয়ে যাবে। এই যে এখানে কিন্তু পানি গরমটা হচ্ছে। এই যে এখানে কিন্তু আমাদের ভাতটা ফুটন্ত অবস্থায় চলে এসেছে। এখানে মাত্র 9 মিনিটে এই যে ভাতটা হয়ে গিয়েছে। এখানে 27-এ দিয়েছিলাম, 36 বাজে। 9 থেকে 10 মিনিটের মধ্যে ফুটন্ত অবস্থায় চলে এসেছে। এমনি গ্যাসে কিন্তু আমাদের রান্না করতে 20-30 মিনিট অন্তত সময় লাগে, কিন্তু এখানে মাত্র 9-10 মিনিটে হয়ে যাচ্ছে ভাত রান্না। এই যে আমাদের ভাতটা হয়ে গিয়েছে, এখন আমরা তুলে ফেলবো এখান থেকে। এখানে কিন্তু এটা ওই তাপে তাপে কিন্তু এই পানিটাও হালকা একটু গরম হয়ে এসেছে। হালকা অল্প অল্প কাজ করবে এখানে। এই তাপটা গিয়ে এখানে লেগে এখানে এটা গরম হবে। এই যে এখানে কিন্তু আমরা হাঁড়িটা ওই গ্যাস থেকে তুলে আমরা আমাদের ম্যাজিক ওভেনে দিয়ে দিয়েছি। তার কারণ ভাতের মধ্যে কিন্তু পানি ছিল, পানি অবস্থায় আমরা তুলে ম্যাজিক ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি। এবারে এই ম্যাজিক ওভেনের ভিতরে আমাদের ভাতটা হয়ে যাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে। এখানে ভাতটা হয়ে যাবে আমাদের। পানি ছিল, পানিটাও থাকবে না। এখানে আমাদের বিনা খরচে ভাত রান্না হয়ে যাবে। এখানে আমরা ম্যাজিক ওভেনের ভিতরে ভাতটা 11টা 39-এ দিলাম। দেখবো এবারে কতক্ষণে হয় এটা। আমরা কিন্তু ভাতটা ম্যাজিক ওভেনের মধ্যে দিয়ে এখানে আমরা আরেকটা তরকারি করছি। এখানে আলু ভাজা হচ্ছে। আমরা কিন্তু ওই ভাতটাই কিন্তু পানি ছিল, ওটা যদি আমরা এখানে রাখতাম আরও সময় খরচ হতো, কিন্তু আমরা গ্যাসটা খরচ করিনি, সময়টা বাঁচালাম। এখানে আরেকটা তরকারি রান্না হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আমাদের ভাতটা হয়ে গিয়েছে। এবারে আমরা দেখব খুলে আমাদের ভাতটা আসলে হয়েছে কিনা। এই যে এখন 57 বাজে, মানে 19 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে আমাদের ভাতটা। আরও অল্প সময় হতো, 10 মিনিটের মধ্যে আমাদের ভাত হয়ে যায়। এই যে আমাদের ভাতটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখানে বিনা খরচে কোনো আগুন ছাড়া, কারেন্ট ছাড়া ভাতটা হয়ে গিয়েছে খুব অল্প সময়ে। এখানে আমরা রান্না করতে পারবো। এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সিদ্দিকিস গ্রিন টেকনোলজি, ওখানে সবাই ঘুরে আসবেন। ওখানে আমরা লাইভ করে সরাসরি দেখাই কিভাবে রান্না হয়।